শহরের এক প্রান্তে ছিল একটি গ্রাম। সকালে মধুর সুরে পাখি ডাকত, সবাই মিলেমিশে বসবাস করত। সেই গ্রামে ছিল একজন ধনী ব্যক্তি, নাম ছিল অমলবাবু। তার অঢল সম্পদ, অহংকারী ভাব ছিল। আর আরেকজন খুবই গরিব কৃষক ছিল। সবাই ভালোবেসে তাকে কানাই দা বলে ডাকত। একদিন কানাই তার কাজ শেষে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে অমলবাবু গাড়ি নিয়ে যাচ্ছিল। আরে কানাই, যাচ্ছিস কোথায়? ভালো আছিস তো? কেমন হলো তোর এবারের ফসল? জি অমলবাবু, জমিতে গেছিলাম। আছি, এই দিন যায় দিন আসে। খোদার দয়ায় ভালো হয়েছে অমলবাবু। ভাবছি এবার আমার জমিতে আমি ফসল ফলাবো। আমার তো টাকার অভাব নেই। এবার আমি আমার টাকার শক্তি কাজে লাগিয়ে দেখি কত ফসল হয়। জানি তোর থেকে আমি বেশি জমি চাষ করে বেশি ফসল ফলাবো। তোর তো অনেক অভিজ্ঞতা, দেখি তুই আমাদের টাকা দিতে পারিস কিনা। দেখা যাক অভিজ্ঞতার জোর বেশি নাকি টাকার জোর বেশি। চ্যালেঞ্জ করি, চল, তোকে আমি পুরস্কৃত করব। কি বলিস? আরে বাবু, আপনি কোথায় আর আমি কোথায়, এগুলা কি ভাবা যায়? বাবার রেখে যাওয়া দুখানা জমি আছে, এগুলা চাষ করে কোনো মতে চলে। এরপর দুজনেই যার যার জমিতে ফসল ফলানোর কাজে নেমে গেল। কানাই কৃষক মানুষ, ওর তো সব জানা আছে, কোন জমিতে কতটুকু সার দিতে হবে, কখন পানি সেচ দিতে হবে। আর অন্যদিকে অমলবাবু ট্রাক্টর দিয়ে টাকা দিয়ে আরও কয়েকজন মানুষ কাজে লাগিয়ে দিল। প্রায় 3 থেকে 4 মাস পর গ্রামের গণ্যমান্য লোকদের নিয়ে ফসল পরিমাপ করল। দেখা গেল একজন নিজে পরিশ্রম করে যতটুকু ফসল ফলাইছে, অন্যজন বেশি জমিতে চাষ করেও বেশি টাকা খরচ করেও সেম ফসল ফলাইছে। অমলবাবু তার নিজের ভুল বুঝতে পারল। আরে কানাই, আসলে আমি হেরে গেছি, আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি তোকে ছোট করে কথা বলছি। তুই আসল পরিশ্রমী মানুষ। সবার সামনে আমি তোকে সম্মানের সহিত পুরস্কৃত করব। ধন্য ধন্য কানাইদা। আসলেই টাকা দিয়ে সব কিছু হয় না, বরং মাটিকে ভালোবেসে ফসল ফলাতে হয়।